হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো প্রত্যেক দিনের মতন আজকে আর একটা লং ভিডিও। তো গেল ওয়ান পার্টের যে ভিডিওটা আমি তো তোমাদের দিয়েছিলাম, টু পার্টের ভিডিওটা দেওয়া হয়নি, তো আজকে দিলাম। দেখো, দ্বিতীয় দিনের সংক্রান্তি, দ্বিতীয় দিনের যে রঙ্গোলির ভিডিওটা ওটা দেওয়া বাকি ছিল। তো রঙ্গোলিটা তো আমি করে দিয়েছি, দেখতে পেয়েছো। তো কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো ওটা তো রেডি হয়ে গেছে, আর বাদ বাকিটা ছিল উঠোনে। উঠোনে তো আমি কিছু করেই দিয়েছি, আর বাদ বাকিটা দিদিভাই আর আমার আর একটা দিদিভাই ছিল, দুজনে করেছে। আর এদিকে ঘর মালিকের ওয়াইফও উনিও করেছে। আর ওনার তো শরীর খারাপ ছিল, উনি আস্তে আস্তে করেছিল, তো উনি ওইটাও রেডি করে দিয়েছে। আর এদিকে আমি রান্নাঘরে যেতে যেতে দেখি দিদিভাই এখানে চিন্তা ভাবনা করছে কোন ডিজাইন দিলে ভালো হয়। তো দিয়ে উনি তো দিচ্ছে। আর এদিকে আমি রান্নাঘরে ডিমের তরকারি বসে দিয়েছি, আর নারকেল কোড়াটা আমি চাপিয়ে দিয়েছিলাম পাটিসাপটা করব দেখে। তো পাটিসাপটা তো আমি রেডি করেছি। পাটিসাপটা পিঠে কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করে কিন্তু সবাই বলো। আর এইদিকে পিঠেটা করতে করতে আমি আলুর তরকারিটাও আমি তৈরি করে দিয়েছি, কারণ বাচ্চাদের অনেক বেলা হয়ে গেছিলো, ওদের খিদে পেয়ে গেছিলো। আর এইদিকে দেখো আমি চাদশা পিঠে বলে, যাকে মালপোয়া বলে, ওটাও রেডি করে দিয়েছি। তো সব খাওয়া দাওয়া করে ওপরে চলে আসলাম ছাদের উপরে। আর ছাদের উপরে সবাই পাতাং ওড়াচ্ছিল, আর আমাদের দিদিভাই দেখো খুব মজা করছিল। দেখো, আর প্রত্যেকবার সংক্রান্তিতে খুবই মজা হয়, এবারও সেটাই হয়েছে, এবার একটু কম। তো দুপুরে রান্নাটা বাকি ছিল। দুপুরে কি রান্না করব? দুপুরে রান্না করব বিরিয়ানি। তো সব রেডি করে রেখেছি, দেখো সব গুছিয়ে গেছি। আর রান্না করবে আমাদের দিদিভাই, আমিও রান্না করি। আর আজকে একটু বেশি যে ছিল যেহেতু, তো সেই কারণের জন্য দিদিভাই আর কি রান্না করবে। তো আমাকে বললো সব কিছু গুছিয়ে রেডি করে দাও, আমি মশলাটা মিক্স করে দেবো। তো আমি সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি। এবার দিদিভাই মাংসতে সব মশলা, আদা, রসুন, জিরে, হলুদ, লঙ্কার গুঁড়ো, দই, তারপর টমেটো, তারপরে আরও গরম মশলা, পুদিনা পাতা, ধনিয়া পাতা, সমস্ত কিছু মশলা দিয়ে, সমস্ত কিছু দিয়ে একসঙ্গে, দেখো এত সুন্দর করে লঙ্কার গুঁড়ো দিয়েছে। লঙ্কার গুঁড়ো তো একটু কম হয়ে গেছিলো, দিদিভাই আরও একটু দিল। আর এতটা ঝাল হয়েছিল লাস্টে, আর বলার মতো না, এতটা ঝাল হয়েছিল। আমরা অবশ্য এত ঝাল খেতে পারি না। আমার 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 বরের, আমার ছেলের খুবই অসুবিধা হয়। তো রেডি তো করেই দিয়েছি সব কিছু। তো দিদিভাই এদিকে সব মিক্স তো দিদিভাই সব এক সঙ্গে সব মিক্স করছে। আর আমি তো ভয় পেয়ে গেছি সত্যি, লঙ্কার গুঁড়ো দিয়ে এমনভাবে মাখাচ্ছিল। আর এই লঙ্কা মাখানো দেখলে সত্যি আমার খুব ভয় লাগে, এত লাল টকটকে কালার। আর তারপরে এমনি কাঁচা লঙ্কাতেই আমার প্রচণ্ড পরিমাণে হাত জ্বলে, আমি দেখলেই ভয় পাই লঙ্কা। কারণ আমার ফ্যামিলিতে আমার ছেলে, আমার বর, ওরা একদমই পছন্দ করে না এই লঙ্কা জিনিসটা। তো সে যাই হোক, তো দিদিভাই তো সুন্দর করে মাখালো। আর তারপরে একটু বাকি ছিল লেবু দেওয়া। লেবুটা তো আগে দিয়েছি, একটু কম হয়ে গেছিলো, তো পরে আবারও লেবুটা দেওয়া হলো। আর সুন্দর করে দেখো কত সুন্দর লাগছে না, মাংসটা দিয়ে মশলা দিয়ে সুন্দর করে মাখিয়েছে। তোমরা ভাবো যে মশলাটা দিয়ে এত সুন্দর করে যদি মিক্স করে মাখায়, তো রান্না করার পরে কতটা টেস্টি লাগবে। আর হায়দ্রাবাদি বিরিয়ানি বলে কথা, এটা তো আরও টেস্টি হওয়ার কথা, তাই না? তোমাদের কেমন লাগছে ভিডিওটা দেখে প্লিজ কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর অবশ্যই করে শেয়ার করে দিও যদি ভালো লাগে। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আছে, গিয়ে অবশ্যই একটু একটু সাবস্ক্রাইব করে দিও। আমার এই আইডিটা হয়তো এখানে দিতে পারবো না, আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে আইডিটা পেয়ে যাবে, অবশ্যই সেখানে গিয়ে একটু সাবস্ক্রাইব করে দিও। তো মশলাটা তো মাখানোই, দেখো রেডি হয়ে গেছে। তো সবাই ভালো থেকো, টাটা।